আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো তরাইয়ের ভর্তা। অনেকে এটাকে ঝিঙ্গাও বলে, আমরা দুটোই বলি, তরাইও বলি আবার ঝিঙ্গাও বলি। তো এখানে 3টা তরাই নিয়েছি। খোসাগুলো ছিলে নিব। সবগুলো খোসা ছিলবো না, কিছুটা তরাইয়ের গায়ে রাখবো, কিছুটা ছিলে ফেলে দিব। তো এভাবে করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, তারপর দুভাগ করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুটা খোসা গায়ের মধ্যে আছে আর কিছুটা ফেলে দিয়েছি। একটা ফ্রাই প্যানে সবগুলো দিয়ে দিব। 6টা কাঁচামরিচ দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 8-10টা রসুনের কোয়া, সামান্য একটু আস্ত জিরা, লবণ পরিমাণ মতো, সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। সবগুলো একসঙ্গে মেখে নিব। সামান্য একটু পানি দিয়েছি, তবে পানি না দিলেও হবে, কারণ তরাই থেকে অনেকটা পানি বের হবে। তো ভালো করে সবগুলো মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর ফিরে আসলাম। অনেকটা পানি বের হয়েছে। এই পানিটার মধ্যে ভালোভাবে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, যেন পানিটা একেবারে শুকে যায়। পানিটা একেবারে নাই, একদম তেল তেল বাহির করে নামিয়ে ফেলতে হবে। তরাইয়ের গায়ে যেন কোনো পানি না থাকে। আর তেল বাহির করে ভর্তাটা করলে অনেক বেশি মজা হয়। ভালো করে আমি ভেজে নিচ্ছি যেন কোনো প্রকার পানি না থাকে। তো এখন আমি এগুলো ভর্তা বানিয়ে নিব। গরম ভাতের সঙ্গে তরাইয়ের ভর্তা হলে আর কি লাগে। যে কোনো ভর্তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে আজকে আমি বানিয়েছি তরাইয়ের ভর্তা। এভাবে তরাইয়ের ভর্তা বানালে অনেক বেশি মজা হয়। আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এভাবে ভর্তা বানিয়ে খাননি, তারা একবার হলেও তরাইয়ের ভর্তা বানাবেন, অনেক বেশি মজা হয়। গরম গরম ভাতের সঙ্গে ভর্তা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। ভর্তাটা বানানো হয়ে গেছে, সবগুলো এখন তুলে নিচ্ছি। সামান্য একটু ভাত দিয়ে এখানে ভাত মোচা করে খাবো, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভর্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজা হয়েছিল। আর আমার কাছে তরাইয়ের ভর্তা অনেক বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।